ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার। নিজাম প্যালেসে 7 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ। একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন বিএসএফ অফিসার। তদন্তে সহযোগিতা না করায় গ্রেফতার দাবি সিবিআই সূত্রে। সিবিআই সূত্রের দাবি 2017 সালে মুর্শিদাবাদে কর্মরত থাকার সময় গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল শেখের সঙ্গে যোগ ছিল সতীশ কুমারের। বিএসএফ অফিসারের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ। সিবিআই সূত্রে খবর, মুর্শিদাবাদ ও দিল্লিতে সতীশের বাড়ি রয়েছে। দিল্লি, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যে বেনামি সম্পত্তি রয়েছে। 100 কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে। আরো অনেক কোটি টাকা সম্পত্তি রয়েছে বলে অনুমান তদন্তকারীদের। সল্টলেকে সতীশ কুমারের একটি বাড়ি ও একটি ফ্ল্যাট রয়েছে। সম্প্রতি তার বাড়িটি সিল করে দেয় সিবিআই। এছাড়া গাজিয়াবাদে 3টি বাড়ি, 2টি জমির প্লট, অমৃতসরে বাগান বাড়ি, মুসৌরিতে হোটেল, রায়পুর ও শিলিগুড়িতেও জমি বাড়ি রয়েছে। শুভেন্দুকে আটকাতে তৎপর তৃণমূল। দায়িত্বে 2 সাংসদ, একজনের সঙ্গে গোপন বৈঠক। অভিষেক প্রশান্ত নিয়ে আপত্তি মঞ্চে। ফের বৈঠকের সম্ভাবনা, দলেই থাকবে দাবি সৌগত। বাংলা দখলে 5 কেন্দ্রীয় নেতার বিশেষ দল বিজেপি। মেদিনীপুর জোনের দায়িত্বে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক ও ত্রিপুরা জয়ের কারিগর সুনীল দেওধর। রারবঙ্গ জোনের দায়িত্বে বিনোদ সোনকর। কলকাতা জোনে সংগঠনে নজর রাখবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দুষ্মন্ত গৌতম। নবদ্বীপ জোনের দায়িত্ব দেওয়া হয়েছে বিনোদ তাওড়েকে এবং উত্তরবঙ্গের জেলাগুলির দায়িত্বে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক হরিশ দ্বিবেদী। 18 নভেম্বর থেকে 5 জেলা সফরে বিজেপির 5 কেন্দ্রীয় নেতা। রিপোর্ট পাওয়ার পরই 30-এ আসতে পারে অমিত শাহ। ভরসা নেই বাংলার নেতাদের ওপর, কটাক্ষ তৃণমূল। জোট নিয়ে ফের বৈঠকে বাম কংগ্রেস। ভারত বন্ধ সফল করতে 23 নভেম্বর যৌথ র্যালি। ফুরফুরা শরীফে গেলেন অধীর। কোনো লাভ নেই, কটাক্ষ দিলীপের। বিধানসভা ভোটের আসন রফা ও যৌথ কর্মসূচি নিয়ে বৈঠকের দিনই সিপিএম কংগ্রেসে ভাঙন। সিপিএম ছেড়ে বিজেপিতে কলকাতা পুরসভার 102 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রিঙ্কু নস্কর। দলবল নিয়ে হেস্টিংসে গিয়ে বিভ্রাট, কিছুক্ষণ আটকে রইলেন লিফটে। মিহিরের পাশে সিতাইয়ের তৃণমূল বিধায়ক। নেতৃত্বের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ। মমতায় অনাস্থা জানিয়ে ফেসবুকে সরব কোচবিহারের বিধায়ক। গুরুত্বে নারাজ দল। হরিদেবপুরের গোপালনগরে প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে নাবালিকাকে ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ। থানায় অভিযোগ দায়ের। পক্সো আইনে মামলা রুজু করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমেরিকার ভাবি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানালেন অভিনন্দন। দ্বিপাক্ষিক সম্পর্কে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বললেন প্রধানমন্ত্রী। কলকাতায় কালীপুজোর উদ্বোধন করে বাংলাদেশে মৌলবাদীদের রোষের সাকিব আল হাসান। খুনের হুমকির মুখে শেষ পর্যন্ত নথি স্বীকার, অভিযুক্ত গ্রেপ্তার। গুজরাতের ভাদোদরায় ভয়াবহ পথ দুর্ঘটনা। 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 9, আহত 17। ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 21.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মেঘলা আকাশের কারণে রাতে তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে, ফলে আপাতত উধাও হবে শীতের আমেজ।